কি আপনাদের কি আমার কথা মনে আছে? আমি হলাম আপনাদের নওগাঁ জেলার সেরা রাঁধুনি, একেবারে পাকা রাঁধুনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে রান্নার ভিডিও দেই নাই, এই জন্য আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ওলের ঘ্যাঁটি। অনেক তো ভর্তা ভেজি ঝোল খাওয়া হয়েছে, কখনো ঘ্যাঁটি খাওয়া হয়নি, তাই আজকে ওলের ঘ্যাঁটি রান্না করব। ঘ্যাঁটি রান্নার জন্য ওল পিস পিস করে কেটে নেব। ব্যস্ততার কারণে আগের মতো আর ভিডিও দেওয়া হয় না, তারপরেও দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। রান্না করতে আমার অনেক ভালো লাগে। অনেকে আছে যে রান্না করতে অনেক বিরক্ত বোধ করে, কিন্তু আমার রান্না করতে ভালোই লাগে। ওলগুলো সুন্দর মতো করে কেটে নিয়ে এগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিব, কারণ অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলো রাইস কুকারে সেদ্ধ করতে দেব। আর আজকে ওল ঘাটির পাশাপাশি আরও কিছু রান্না করব। ওল সেদ্ধ করতে দিয়ে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে চলে আসলাম। আর আমি আজকে রান্না করব ছোটো মাছের পুরপুরি আর আমাদের ছাদ থেকে তুলে নিয়ে আসা শাক। এই শাকগুলো ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। সব মশলা আমি আগে রেডি করে রেখেছিলাম, এই জন্য মাছের সব মশলা একসাথে দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়া যা কিছু লাগে সব কিছু দিয়ে দিলাম। আমি যখন রান্না বান্না করি বেশিরভাগ সময় আমার মেয়ে আমার পাশে এসে বসে অনেক গল্প করে, অনেক কথা বলে, কিভাবে কি করলাম এই সেই অনেক কিছু বলে। আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু আমার মায়ের পাশে বসে থাকতাম। এখনো পর্যন্ত বড় হয়েছি, তারপরও আমার মা যখন রান্না করে আমি ঠিক মায়ের পাশে বসে গল্প করি। যতই রাত হোক না কেন আমার মা রান্না করে আর আমি একের পর এক বসে বসে রান্নাগুলো দেখি। এবার আমি শাকগুলো ভেজে নেব। চুলার এক পাশে আমি ঘ্যাঁটি রান্নার জন্য মাছটা কষাতে দিয়ে দিয়েছি। রান্নাগুলো কিন্তু আমি রাতের বেলায় করছি আর আমার মেয়ে আমার পাশে বসেছিল। আর এই শাকগুলো এত মজা, আমাদের ছাদের শাক, খুব মজা। এই শাকগুলো কিন্তু লাগানো না, এমনি এমনি হয়ে থাকে। আর এই শাকগুলো এত পরিমাণ হয় যে কয়েকদিন পর পর তুলে ভেজে খেলেও শেষ হয় না। আমার কাছে তো বেশ ভালো লাগে। মাঝের মধ্যে শাক তুলে নিয়ে এসে আমি এভাবে ভেজে করে খাই। শাকে কয়েকটা আলু দিয়েছিলাম, এই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। অনেকে আছে শাকে হলুদ দেয় না, আমি আলু দেওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আসলে যে যেভাবে রান্না করে, যার কাছে যেভাবে রান্না করতে ভালো লাগে। সেদ্ধ করা ওলগুলো এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ওল কিন্তু অনেক শক্ত ছিল, অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করা হয়েছে। ওল ঘাঁটি রান্না আর আলু ঘাঁটি রান্না প্রায় একই, কিন্তু আমার কাছে আলু ঘাঁটি রান্নাটাই বেশি মজা লাগে ওল ঘাঁটির থেকে। মাছগুলো কিন্তু ভালো মতো করে কষাচ্ছিলাম, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবার ওলগুলো দিয়ে দিব। এই প্রথমবারের মতো আমি ওল ঘাঁটি রান্না করছি, আগে কখনো করিনি। ওলের ভর্তা, ভাজি, ঝোল এগুলো খেয়েছি, এই প্রথমবারে ওল ঘাঁটি রান্না করলাম। আমার কাছে ভর্তাটা বেশি ভালো লাগে। ওল দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত কষাবো, অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত জাল দেবো, কারণ ঘ্যাঁটি রান্নাতে যত বলক উঠানো হয় ঘ্যাঁটিটা কিন্তু ততই মজা হয়। তাই আমি বেশ কিছুক্ষণ ধরে জাল দেবো আর বলক উঠাবো। আর এইদিকে আমার শাক ভাজি রান্নাটা শেষ হয়ে গেছে। এই শাকের ভর্তা করলেও কিন্তু অনেক ভালো লাগে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। এবার আমি ছোটো মাছের পুরপুরি রান্না করব। আর এই পুরপুরি আমি হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখানো তরকারির কিন্তু অন্যরকম একটা স্বাদ। আসলে এক এক তরকারি এক একভাবে রান্না করলে স্বাদ লাগে, যে তরকারির সাথে যেটা যায়। কোনো তরকারি হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে, কোনোটা আবার কষিয়ে রান্না করলে ভালো লাগে। আর এক একজনের রান্না তো এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করে, যার কাছে যেটা ভালো লাগে। এই পুরপুরিটা পেঁয়াজের পাতা দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, আর সাথে যদি থাকে ছোটো মাছ তাহলে তো কথাই নেই। অনেকক্ষণ পর্যন্ত তরকারি মাখালাম, অবশেষে আমার তরকারি মাখানো শেষ। তরকারির কালারটা এত সুন্দর লাগছিল, তরকারির কালার আর চুলার একদম সেম সেম কালার হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। পুরপুরি রান্না হচ্ছিল আর এক পাশে তো আমি ঘ্যাঁটি রান্না করছি। ঘ্যাঁটিটা রান্নার শেষের দিকে আমি কয়েকটা রাঁধুনি পাতা দিয়ে দিলাম। যে কোনো ঘ্যাঁটিতে রাঁধুনি পাতা অথবা ধনা পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট, সব রান্নাই শেষ হয়ে গেছে। আজকের মতো কিন্তু আমার রান্না বান্না শেষ, সব রান্নাই শেষ হয়েছে। কেমন লাগলো আমার রান্নার ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্না বান্না শেষে সব খাবারগুলো আমি এক এক করে বেড়ে নিচ্ছিলাম। আমরা সবাই মিলে এখন একসাথে খাবার খাবো। ঘ্যাঁটিটা কিন্তু অনেক মজার ছিল, চাইলে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।